আর আপনি যদি একজন চোরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠান, একজন দুর্নীতিবাজকে যদি ভোট দিয়ে ক্ষমতায় পাঠান, ওই যদি ক্ষমতাসীন হইয়া চুরি করে, ডাকাতি করে, ছিনতাই রাহাজানি করে, জেনা করার পারমিশন দেয়, তাহলে এগুলো অন্যায় করার কারণে সে যত বড় গুনাহগার হবে, আপনি তাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানোর কারণে আপনি অত বড় গুনাহগার হয়ে যাবেন। কথা বুঝলেন? ফিরআউনকে ক্ষমতায় টিকে রাখার জন্য একটি বিশেষ গোষ্ঠী যখন এইভাবে চক্রান্ত করতে থাকলো, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, তখন আল্লাহ তাআলা ওই বনী ইসরাইল সম্প্রদায়কে সাহায্য শুরু করলেন। রাতের আধারে ফিরআউন ঘুমাতে গেছে, এমন সময় রাতের আধারে স্বপ্ন চোখে আল্লাহ তাআলা দেখায় দিলেন। আল্লাহ তাআলা বললেন, যাও, ফিরআউন বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যখান থেকে একটা আগুনের ফুলকি উড়লো, ফিরআউনের রাজদরবারে গিয়ে পড়লো। এর আগুনের ফুলকিগুলো যেদিকে পড়লো ওইদিকে আগুন ধরে গেল। এই গত পরশুদিন আমেরিকায় কত 18,000 লিটার তেল বহন করে একটা বিমান, কার্গো বিমান উড়ে যাচ্ছে। হঠাৎ করে 18,000 লিটার তেল বহন করে বিমানটা উড়ে যাচ্ছে, এমত অবস্থায় বিমানটা ক্র্যাশ করেছে। এ প্রায় কয়েক মাইল বিমানটা ছেঁচড়ে গেছে, আর তেলে প্রতিটা জায়গায় আগুনের বিষবাষ্প ছড়িয়ে দিয়েছে। কয়েক কিলো জায়গা পুড়ে, ওই বিমানের ঘর্ষণে পুড়ে একে অঙ্গার হয়ে গেছে। আমার বাবা জিরা, আমার ভাইরা, এইরকম করে ফিরআউন জলে পুড়ে অঙ্গার হবে। বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্য থেকে আগুনের ফুলকি যখন ফিরআউনের রাজপ্রাসাদে পড়ে গেল, ঘুম থেকে জেগে উঠে জ্যোতিষীদেরকে ডাকলেন আর বললেন, জ্যোতিষীরা, এটা স্বপ্ন কি? এটার মানে কি বলো? জ্যোতিষীরা বলছে, জাহাপনা, এটা স্বপ্ন নয়, এটা আগুনের দলাও নয়, বরং এটা আগুন রূপী একটা সূর্য সন্তান, একটা সন্তান যে তার আল্লাহর নির্দেশে দুনিয়ায় আগমন করবে। সে দিন কায়েমের আন্দোলনের কর্মসূচি নিয়ে আপনার বিরুদ্ধে রাজপথে নামবে, আপনার বিরুদ্ধে অপশাসন, দুঃশাসনের অভিযোগে আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। ফিরআউন বলছে, হামান, আমার তো সেনাবাহিনী আছে বলে কোনো কাজে আসবে না, নৌবাহিনী আছে কাজে আসবে না, বিমান বাহিনী বলে কোনো কাজে আসবে না। ওই সূর্য সন্তান একাকী আন্দোলন করবে, আপনার ক্ষমতার তখতে তাউস ভেঙ্গে টুকরো টুকরো করে ক্ষমতার থেকে ওই সন্তান একাকী আপনাকে নামায় দেবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হামানকে ডাক দিয়ে বলছে, কি করা যায়? এত বড় মারাত্মক দুঃসংবাদ, এটা মানা যায় না। হামান বলছে, জাহাপনা, নো টেনশন, কোনো দুশ্চিন্তার কারণ নাই, আমি থাকতে। ওবাইদুল কাদের ও হাসিনাকে এইভাবে বলতো, আমি আসি তো, আপনার টেনশন কোথায়? কথা কন ঠিক না? পরে পালাইলো তো পালাইলো, কোথায় যা আছে এখনো তো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, হামান বলছে, জাহাপনা, ওই সূর্য সন্তান তার মায়ের পেটে ফিনিশ হয়ে যাবে, ওকে দুনিয়ায় আগমন করতে দেব না। কিভাবে? বলে, ওর মায়ের পেটে থাকা অবস্থায় শেষ কইরা দেব, দুনিয়ায় আসতে দেব না। কিভাবে, কি করবা? আমরা গোয়েন্দা বাহিনী নিয়োগ দেব, প্রতিটি পুরুষের পাশে পাশে, সাথে সাথে প্রতিটি নারীর সাথে সাথে গোয়েন্দা বাহিনী থাকবে। ওরা মেলামেশা করবে না, ওরা স্বামী স্ত্রী সহবাস করবে না, ওই সন্তান আসার সম্ভাবনাও থাকবে না। বলে, তাই তো, খুব ভালো হয়। আমার বাবা চিনা, রাতের আধার যত গভীর হয়, ফিরআউনের এই পিতাত্তাদের উৎপাত বাড়তে থাকে। এইবার স্বামী স্ত্রী মেলামেশা করলে আইন জারি হলো, দুইজনেরই কল্লা ফেলায় দেওয়া হবে, মাথা কাইটা দেওয়া হবে। আল্লাহ তাআলা এইবার মুসার মাকে আরশ থেকে ডাক দিয়ে বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, এই মুসার মা, ফিরআউন আমার বিরুদ্ধে মাঠে নেমেছে, সে রব হতে চায়, এলা হতে চায়।
আর আমি আল্লাহ তার মোকাবেলায় তোমাকে খেলোয়াড় হিসেবে মাঠে নামাতে চাই। আপনারা বলেন ফেরাউনের সৈন্যবাহিনী আছে না নাই? আমাদের দেশেও যতগুলো বাহিনী, ফেরাউনের হাতেও তো অতগুলো বাহিনী ছিল। সব বাহিনী, গোয়েন্দা বাহিনী, এগুলোর বিরুদ্ধে খেলোয়াড় হলো একজন, তাও হলো মহিলা মানুষ। আল্লাহু আকবার কোন? মা বোনেরা তোমরা যারা আছো, তোমরা যদি মুসার মায়ের মতো করে স্বৈরাচারের বিরুদ্ধে তোমরা মাঠে খেলোয়াড় হইয়া নামতে পারো, আল্লাহর কসম করে বলছি মা বোনদের ভোটে স্বৈরাচারের প্রেতাত্মার পতন হবে, মুসার উত্তরসূরিদের বিজয় হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, এইবার মুসার মা আল্লাহর নির্দেশনা পাই না, ওয়াহাইনা ইলা উম্মি মুসা, মুসার মাকে ওহী করলেন, বাড়ির থেকে বের করালেন, হাঁটি হাঁটি পা পা করে এবার ফেরাউনের রাজদরবারে মুসার বাবা ইমরান কর্মচারী ছিল, ওইখানে চলে গেলেন। যাইয়া দেখেন স্বামী টেবিলের মধ্যে মাথা ঠোকাইয়া বৈশা দুশ্চিন্তাগ্রস্ত হইয়া, এইভাবে চিন্তাগ্রস্ত হইয়া আছে। পিছন দিক থেকে স্ত্রী গিয়া স্বামীর ঘাড়ের মধ্যে হাত দিয়েছে। মহিলাদের হাতের মধ্যে একটা উষ্ণ গরম ভাব থাকে না? যদি একটু বুকে টাইনে নেন তাহলে তার উষ্ণতা দিয়ে আপনাকে দুর্বল করে দেবে, আপনাকে বিশেষ কাজের জন্য আকর্ষণ করবে, আপনি ব্যস্ত হয়ে যাবেন। কারণ এই গুণটা নারীদেরকে দিয়েছেন কে? আল্লাহু আকবার। পুরুষকে দুর্বল করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এইবার স্বামী স্ত্রীর স্পর্শ পাইয়া পিছনের দিকে মাথা ঘুইরা দেখে একজন মহিলা, আস্তে করে মাথার কাপড় সরায় দেখে তার জীবন সঙ্গী স্ত্রী। এত গোয়েন্দা আর এত সেনাবাহিনী এত বিধি নিষেধ উপেক্ষা করে কেমনে এলে? তখন ইমরান দাঁড়াইয়া স্ত্রীর কাছ থেকেই জবাব নিতে যাবে, আল্লাহ তাআলা দুইজনের মধ্যে আকর্ষণ বাড়ায় দিলেন। স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ, স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ, মুআমালাত করলো, এমব্রাসিং, কোলাকুলি, আকর্ষণ বেড়ে গেল। স্বামী বেকুল হলো স্ত্রী সহবাস করার জন্য, স্ত্রীও বেকুল হয়ে গেল স্বামী সহবাস করার জন্য। এক পর্যায়ে ইমরান স্ত্রীকে নিয়ে গোপন একটা কক্ষের মধ্যে গিয়া মিলিত হলো। আল্লাহ আবার ওহী করে বললেন, এই মুসার মা, যা হওয়ার হয়ে গেছে, এখন আর এখানে থাকা যাবে না, পালা বাড়িতে যাও। রাতের আধারের মধ্যেই বাড়িতে পৌঁছে গেল। ঘুম ভাঙতে না ভাঙতেই ফেরাউনের রাজদরবারে গিয়া জ্যোতিষীরা চিল্লাইয়া বলছে, জাহাপনা জাহাপনা জাহাপনা, আপনার কপালের আগুন জ্বলেছে 2 গুণ। তার মানে কি? খবর বলো। বলছে আপনার শত্রু এতদিন ছিল বাবার মেরুদণ্ডাদেশে, সন্তানের অস্তিত্ব থাকে বাবার মেরুদণ্ডাদেশে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কি হইছে বলো? জ্যোতিষীরা বলছে আপনি জানেন না, আপনার দুশ্মন এখন পিতার মেরুদণ্ড দেশে নাই, আপনার দুশ্মন এখন তার মায়ের পেটে। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করছে, টুপিওয়ালাকে ক্ষমতায় যেতে দেবে না, দাড়িওয়ালাকে ক্ষমতায় যেতে দেবে না। আর আল্লাহ চাইছেন কাফেরদের ষড়যন্ত্র চুরমার করে টুপিওয়ালাকে ক্ষমতায় বসাতে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহ পারে না? এত আস্তে কোন কেন বাবা? যদি কোন পারে। লক্ষ্য করেন মুসার মা বাড়িতে। এইবার হামান বলছে, জাহাপনা, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আগে বাহিনী ছিল 1 গুণ, এবার বাহিনী হবে 2 গুণ। আগে বেতন দিছিলাম 1 গুণ, এবার বেতনও দেব 2 গুণ। কথা কন। আমার দেশে বিগত 17 বছর চাকরিজীবী যারা মাদ্রাসার শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক, হ্যাঁ, সরকারি চাকরিজীবী 1 গুণ বেতন পাইয়া কলিজা ঠান্ডা হইতো না। হাসিনা আইসা কয় 2 গুণ বেতন। এই 2 গুণ বেতন পাইয়া চাকরিজীবী হাসিনা যা কয় তাই শোনে, ঈমান আকীদার তোয়াক্কা করে না। কথা কন, ভুল বলছি? 2 গুণ বেতন পাইয়া সরকারের পাক্কা গোলাম হয়ে গেছিল তারা। কথা কন ঠিক না?
আমি ফখরুল ইসলাম হাদি যদি ডক্টর ইউনূসের জায়গায় বসতাম, ওই 17 বছরে যেগুলো চাকরি করছিল নতুন নিয়োগ দিয়া ওগুলোকে ঝোলা হাতে দিয়া, ভিক্ষার ঝুলি হাতে দিয়া বাড়িতে পাঠায় দিতাম। 17 বছর খাইছিস স্বৈরাচারকে টিকে রাখার জন্য, সব কিছু করেছিস, আবার চাকরি কেন? তো কথা কন, এখন নতুনরা চাকরি করবে, এটা করা দরকার ছিল, যে কারণে আমাদের দেশের প্রেতাত্মারা এখনো কমে নেই। কথা কন, বাছাই করা দরকার। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, বিমান বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়ের মধ্যে ওই প্রেতাত্মার যে ভূতগুলো আছে এগুলো সব বাড়িতে পাঠা দরকার ছিল। কথা কন না কেন? আমার বাবাজিরা 2 গুণ বেতন পাইয়া 2 গুণ বাহিনী, পাগলা কুত্তার মতো হইয়া দিক বিদিক দৌড়ায়। কোথায় গর্ভবতী নারী পেট চিড়ে চিড়ে সন্তান বের করে মেরে ফেলতে থাকলো, গর্ভবতী নারীদেরকে মেরে ফেলতে থাকলো। আমার আল্লাহ যা করতে চান, মানে মুসাকে পাঠাইতে চান, এই মুসার আগমন ঠেকাবার জন্য তারা এগুলো করলো। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, এইবার মুসা তার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বাড়বে, স্বভাবত কারণে মায়ের পেটটাও তো বড় হবে। কথা কোন ঠিক কিনা? মুসার মা বড় টেনশনে পড়ে গেলেন, হেজিটেশনে ভুগতে থাকলেন। আল্লাহ তাআলা ওহী করে বললেন, এই মুসার মা, আমার পক্ষ থেকে খেলোয়াড় নবী মুসাকে তোর পেটের মধ্যে পাঠায়া তোকে বিপদগ্রস্ত করব, এটা হবে না। আমার মুসা তোর পেটের মধ্যে 10 মাস 10 দিন থাকবে, কিন্তু আমি আল্লাহর নির্দেশে তোর পেটের চামড়া 1 সুত বাড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পারে কি পারে? এইবার মুসা 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর নবী এই ওয়াজগুলো আল্লাহর কাছ থেকে শুনতেছেন আর মন ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার কাছে ওহী করা হলো। আল্লাহ তাআলা বললেন, নবী মুসা যখন জন্ম হয়ে গেল, ফেরাউনের প্রেতাত্মাদের উৎপাত বেড়ে গেল। জ্যোতিষীরা গিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলল, জাহাপনা, আপনার শত্রু এতদিন মায়ের পেটে ছিল, এখন আর মায়ের পেটে নেই, সে দুনিয়ায় এসেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ায় আসার কথা শুনে ফেরাউন কি খুশি হবে? ঠান্ডা হবে? তেলে বেগুনে জ্বলে অঙ্গার হয়ে গেছে। এই হামান, কি করতেছিস? 2 গুণ বাহিনী, 2 গুণ বেতন, রাষ্ট্রের টাকা খাইয়া শেষ, কাজের কাজ কিছুই হচ্ছে না। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এইবার ফেরাউন নিজেই গোয়েন্দা বাহিনীর তত্ত্বাবধান করতে থাকলো। আল্লাহ তাআলা মুসার মাকে ওহী করে বললেন, এই মুসার মা, আন আরদিহি, সন্তান জন্ম নিয়েছে, খবরদার ভয় পাবি না, ওকে দুধ খাওয়াও। তাফসীরের কিতাবের মধ্যে এলো, মুসার মা মুসাকে 3 মাস দুধ খাওয়ালেন। 3 মাস পার হয়ে যাওয়ার পর মুসার মা টেনশনে পড়ে গেল, কি থেকে কি হয়। 3 মাস হয়ে গেল, সন্তান টোঁয়াটা কিছুই করে না, কোনো কান্না বান্না নাই, শব্দ নাই। বোবা হয়ে যায় নাকি আমার সন্তান? বাক প্রতিবন্ধী হয়ে যায় নাকি? এই চিন্তা কইরা মুসার মা বলছে, আমি মুসার মুখের মধ্যে ডান কানটা লাগায় দিলাম। আল্লাহু আকবার বলেন। মুসার মা বলছে, তাফসীরে কিতাবে এসেছে, মুসার মা বলছে, আমি যখন আমার ডান কান মুসার মুখের মধ্যে লাগায় দিলাম, আল্লাহ মুসার জবান খুলে দিলেন। মুসা জিকির শুরু করে দিলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুগ্ধপুষ্য 3 মাস বয়সের সন্তানের মুখে তাওহীদের কালিমার জিকিরের শব্দ শুই না, মুসার মা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ গো, আমার বিশ্বাস এই দুগ্ধপুষ্য সন্তানের মুখে তাওহীদের স্লোগান হয়, এই সন্তানকে হত্যা করতে পারবে এমন ক্ষমতা কাউরও থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী শুনতেছেন এই ওহীর কথাগুলো, কলিজা ভরে যাচ্ছে। 3 মাস পর মুসার মা যখন সন্তান সম্বন্ধে এমন আশ্বস্ত হলো, আমার সন্তানকে কেউ মারতে পারে না,
তখনই আল্লাহ তাআলা মুসার মাকে ওহী করে বললেন, এই মুসার মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, খবরদার ভয় পাবি না, চিন্তা করবি না। ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, এই মুসার মা, যখন সন্তানের মৃত্যুর ভয় আশঙ্কা তোমার মধ্যে এসে যাবে, এই সন্তানটাকে পানির মধ্যে ফেলায় দাও। আলকিহি ফিল ইয়াম্মি, সন্তানকে পানির মধ্যে ফেলায় দাও। বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? আপনারা বলেন যে মা 10 মাস 10 দিন সন্তান পেটে রাখলো, নারী সেরা সন্তান, 3 মাস বয়স, নুদুস নাদুস চেহারা, কি মিষ্টি মুখ, এই সময় সন্তানের চেহারা আকর্ষণ করার মতো, ঠিক না? এই সময় আল্লাহ বললেন আলকিহি ফিল ইয়াম্মি, মায়ার বন্ধনে আবদ্ধ করে লাভ নাই, ওই ফেরাউনকে পরাজিত করতে হবে, আমার খেলোয়াড়কে আর ঘরে রাখা যাবে না, পানিতে ফেলায় দাও। আল্লাহু আকবার বলে পানিতে ফেলানো মুসার মায়ের পক্ষে কি সম্ভব? কলিজা ফেটে যাচ্ছে, পানিতে ফেলাইলে তো ডুবে পানি খাই গিয়ে মরে যাবে। আমার আল্লাহ তাআলা মুসার মাকে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, পানিতে ফেলাবা, ভয় করবা না, কারণ ইন্না রাদ্দুহু ইলাইক, আমি মুসাকে দিয়া ফেরাউনের ফাঁকা গোল পোস্টে গোল দেওয়াইয়া ফেরাউনকে পরাজিত কইরা আবার ওই মুসাকে তোমার কোলে ফিরাইয়া দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর তাকে নবীদের অন্তর্ভুক্ত করে নেব। চিৎকারে দিয়ে কন্যা আল্লাহু আকবার। মিশরের আলোচনা এখানে থাক, মুসার আলোচনা এই পর্যন্ত। পানিতে ফেলানো হলো, পানি সমুদ্রের সামুদ্রিক প্রাণী, কারো ক্ষমতা হলো না মুসার একটা লোমকে স্পর্শ করার, কারণ এই মুসাকে পানিতে ফেলানো হয়েছিল কার আদেশে? আর এই মুসাকে দিয়ে ফেরাউনের ফাঁকা গোলপোস্টে গোল দেওয়াবেন কে? সুতরাং মুসার জীবনহানি হবে এমন কোনো ক্ষমতা পৃথিবীতে ছিল না, আর থাকলেও তার উপরে কোনো ক্রিয়া সৃষ্টি করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ তো বাংলাদেশে আছে না নাই? আপনাদের আমাদের উপর সেই আল্লাহর দৃষ্টি আছে না নাই? সুতরাং স্বৈরাচার বিদায় কইরা আনন্দে আহ্লাদ করা যাবে না। স্বৈরাচার বিদায় হয়েছে ওই আল্লাহর হুকুমত কায়েমের জন্য। মুসার উত্তরসূরি আপনি আমি আর ঘরে বসা থাকা যাবে না। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে, ঠিক না বেঠিক বলেন? আমার বাবাজিরা, এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনলেন, শোনার পর আমার আল্লাহ কি বললেন? নবী, ঘরে থাইকা দিন কায়েমের আন্দোলন হবে না। মুসাকে যেমন করে পানিতে ফেলাইয়া ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে ফাঁকা পোস্টে গোল দেওয়াইছি, তুমিও এবার রাজপথে নাম। আমার নবী নামলেন। আবু জেহেলরা খুব খুশি হলো, যখন খুশি হলো আবু জেহেলরা ফন্দি করলো। কি ফন্দি? তাকে মাইরা ফেলাইতে হবে। কথা কন ঠিক না? অনেক কিছু করলো, অত কিছু বলতে যাচ্ছি না। সার নির্যাস আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশনা পাইয়া এবার মুসার মত চেতনা হৃদয়ে ধারণ করে দিন কায়েমের আন্দোলনে মাঠে নামলেন। পিছে পিছে শত্রু বাহিনী কাছাকাছি যাচ্ছে। আমার আল্লাহ তাআলা এবার শত্রু বাহিনীকে ঠান্ডা করার দায়িত্ব নিলেন। আল্লাহু আকবার বলেন। কিভাবে? সুরাকা নামে এক যুবক, বামপন্থী আন্দোলন তথা আবু জেহেলের প্রেতাত্মা, তরবারি হাতে আমার নবীকে রুখে দেওয়ার জন্য, তার উপর আঘাত করে তাকে হত্যা করার জন্য সুরাকা নবীর কাছাকাছি চলে গেছে। আমার আল্লাহ দেরি করলেন না, জমিনকে ডাক দিয়ে বললেন, খুজহা ইয়া আরদ, এই জমিন, আমার নবীকে ধরার জন্য দুশমন, তুই ওই দুশমনকে তোর ভিতরে ঢোকায় নে। জমিনকে বললেন খুজহা। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জমিনকে বললেন, খুজহা, এই জমিন, এই যুবককে ধরো। সাথে সাথে জমিন ফাঁক হয়ে গেছে, যুবকের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি বলেন সুবহানাল্লাহ। জমিন ফাঁক, হাঁটু মাটির ভিতরে। সুরাকা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও।
আমাকে অনুগ্রহ করো, দয়া করো। আমার নবী বললেন যা, মাফ করে দিলাম। সাথে সাথে মাটির ফাটল বন্ধ হয়ে গেল, সুরাকা বের হয়ে আসলো। আমার নবী দিন কিয়ামের আন্দোলন নিয়ে মদিনার দিকে যাচ্ছেন তো যাচ্ছেন, পিছনে সুরাকা কয় না আর ছেড়ে দেওয়া যায় না, অনেকগুলো পুরস্কার পাবো, এবার হয় মোহাম্মদকে মারবো না হলে গ্রেফতার করবো। আবার নবীর পেছনে দৌড়, যাইয়া দেখে আমার নবীর কাছাকাছি, আমার নবীর কাছাকাছি পৌঁছে গেছে। এমন অবস্থায় আল্লাহ আবার আরশ থেকে জমিনকে ডাক দিয়ে বললেন খুঁজা ধর, এই যুবককে ধর। আবার জমিন ফাঁক হয়ে গেছে। আমার নবী তাকায় দেখছেন ওই যুবক আস্তে আস্তে গোটা রান উরু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এগুলো শুনলে কি কলিজা ঠান্ডা হয় না? ঠান্ডা হওয়ার মতো কথা নয় কি? আমার নবীকে ধরতে যাচ্ছে আর আল্লাহ জমিনকে দিয়া শত্রুকে কায়েদ করাচ্ছেন। সেই আল্লাহ তো এখনো আছে, যেরকম আছে না নাই? আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমার নবীজিকে সুরাকা জোরহাত করে বলছে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমার নবী বললেন যাও, মাফ করে দিলাম। জমির ফাটল বন্ধ হলো, সুরাকা বের হয়ে আসলো। আমার নবীজি আবার মদিনামুখী হলেন দিন কায়েমের আন্দোলনের কর্মসূচি নিয়ে। অনেক দূর চলে গেছে সুরাকা। তৃতীয়বার আমার নবীকে আক্রমণ করার জন্য বের হয়েছেন। আমার নবীর কাছাকাছি আল্লাহ তাআলা আরশ থেকে আবার জমিনকে ধমক দিয়ে বললেন খুজহা ইয়া আরদ, হে জমিন এই যুবককে ধরো। সঙ্গে সঙ্গে জমিন ফাঁক হয়ে গেছে, জমিন ফাঁক হয়ে গেছে, জমিন ফাঁক হয়ে গেছে। যুবকের নাভি পর্যন্ত মাটির তলায়। কায়েমের আন্দোলনে বাধা দিতে গেলে পরিণতি কি হয় একটু লক্ষ্য করেন। আপনি যত বড় নেতা হন, যত বড় বীর পুরুষ হন, আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন যদি আপনি বাধাগ্রস্ত করেন, আপনাকে সাইজ করবার ক্ষমতা আমার আল্লাহর আছে। যখন আছে না নাই? আমার নবীজি দেখলেন নাভি পর্যন্ত যুবক ডুবে গেছে মাটিতে, তার ঘোড়াটাও ডুবে যাচ্ছে। এইবার নবী কি ডাক দিয়ে বললেন সুরাকা, তোমার কি বিশ্বাস হয় না আমি মুহাম্মদ আল্লাহর নবী? তোমার কি বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ বলেন। আপনি আমার মতো নেতা যদি হইতো, ওইখানে মুহাম্মদ নবী না হইয়া যদি দুনিয়ার আমার বাংলাদেশের নেতাদের মতো নেতা হতো, তাহলে কি করতো? শালা মর, ডুবে ডুবে মর, বালু খাইতে খাইতে মর। কথা কন ঠিক না? তুই আমাকে মারতে আসছিস, কিন্তু নবী বলছেন আমাকে কি মনে হয় না যে আমি আল্লাহর নবী? আল্লাহু আকবার। কি মায়াবী ছন্দ তার, কি মায়াবী কথন তার। কাফের আবেগ আপ্লুত হইয়া বলছি বেশক বেশক আপনি আল্লাহর নবী, আপনি যান, আমি আর ধরব না। কেউ যদি ধরতে আসে আমি সুরাকা তাকেই শেষ কইরা দেব। আপনি যান, ইসলামের বাণী দিক দিগন্তে ছড়িয়ে দেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবীজি মদিনায় পৌঁছলেন। পৌঁছার পর আমার নবীজি শান্তিতে থাকবেন, মদিনাবাসী শান্তিতে রাখবে, কিন্তু কাফেররা শান্তিতে থাকতে দিচ্ছে না। আমার নবী মদিনায় পৌঁছে 2 তলা একটা বিল্ডিং এর পাশে গিয়ে তার উট বসে পড়লো। আমার নবীজি সেখানে বসলেন। বসার পর একটু তাকায় দেখলেন দূরে একটা ভালো জায়গা দেখা যায়। আমার নবী বলছেন সাহাবীরা এই জায়গাটা কার? আল্লাহর নবী বললেন জায়গাটা কিনে দিবা কেউ? হযরতে আবু বকর অনুসন্ধান করে জমির মালিকের কাছে গিয়ে বলছে ভাই জায়গাটা বিক্রি করবা? বলে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে বললেন আমার নবীজি জায়গাটা পছন্দ করেছেন, একটি মসজিদ বানাতে চান, তুমি বিক্রি করবা না? বললেন না, বিক্রি করব না। হযরতে আবু বকর ফিরে এলো, আলী ফিরে এলো। আল্লাহর নবী প্রস্তাব দিলেন, নবীজির প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ্য করলেন না, এতে গেলেন। যাওয়ার পর বললেন আল্লাহর বান্দা তুমি কি নবীকে চেনো না? দয়ার নবী, মায়ার নবী, অন্য হইবার জন্য দুনিয়া পাগল হয়ে যায়। এমন নবী পছন্দ করেছে, তোমার ওই জায়গায় একটা মসজিদ বানাতে চান, জায়গাটা বিক্রি করে দাও। দিবা কি? হ্যাঁ বিক্রি করে দেব। ওসমান বললেন মূল্য কি চাও? বলছে উসমান তোমার যত স্থাবর অস্থাবর, তোমার যত সহায় সম্পত্তি, তোমার যত জায়গা জমি আছে সবগুলো ওই জমির মূল্য হিসেবে আমাকে দিতে হবে, তাহলেই জমিটা তোমাকে আমি বিক্রি করে দেব। আপনারা বলেন এটা জমি বিক্রি করার কথা না শয়তানি করার কথা? শয়তানি, ঠিক না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মক্কার মধ্যে 3 জন ধনীর মধ্যে উনিও একজন। আল্লাহু আকবার।
তার সয় সম্পত্তি কম? আল্লাহ আল্লাহ আল্লাহ, হাজার হাজার দিরহাম আমার নবীকে দিয়েছেন, শত শত উট আমার নবীকে দিয়েছেন, অসংখ্য টাকা পয়সা ধন সম্পদ আমার নবীকে উজাড় হস্ত করে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার সব জায়গা জমি তুমি চাও? বলে হ্যাঁ। আমার টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব চাও? বলে হ্যাঁ। তাহলে এই জায়গাটা দেব। আমার নবীর সাহাবী উসমান বললেন, দলিল আনো, দলিল আনো। এইবার স্টাম্প হয়ে গেল। উসমান দলিলের মধ্যে সই দিয়ে বললেন, যাও, আমার সব সম্পত্তির মালিক তোমাকে বানায় দিলাম, এবার ওই জায়গা আমার নবীর নামে তুমি দলিল করে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল করে নিলেন। নবীজির কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পছন্দের ওই জায়গা আমি কিনে নিয়েছি, এই যে দলিল নেন, মসজিদের কাজ শুরু করে দেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, উসমান রে, কেমনে কিনলে, কিভাবে কিনলে? হযরতে উসমান চোখের পানি দরদর করে ফেলাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন, আমার স্ত্রী সন্তানদের জন্য কোনো সম্পদ আমি অবশিষ্ট রাখি নাই, কারণ আপনি বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো ব্যক্তি খাঁটি ইমানদার হতে পারে না যে যতক্ষণ দুনিয়ার সব কিছু চাইতেও তার নিজের চাইতেও আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে না। আমি আপনাকে ভালোবাসি বেশি, আমার স্ত্রী সন্তানদের প্রতি মায়া করে কোনো লাভ নাই, দুনিয়ার মায়া করে কোনো লাভ নাই। সব সম্পদ ওই নিয়ে আপনার হাতে দিয়েছি, আপনি যেভাবে চান ওইভাবে এখানে মসজিদ বানাইতে পারেন। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দলিল হাতে নিয়ে এবার তাজ্জব বনে গেলেন। ওইবার ওসমানের জায়গা জমির দলিল আদিল্লা নিয়া আমার নবীর সামনে এসে বলছে, গোস্তাকি মাফ করে দেন, হে মুহাম্মদ, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমার উপর আপনি গুসা করবেন না, রাগ করবেন না। আমি পৈশাচিকতার কারণে, শয়তানি ওয়াসওয়াসার কারণে আমি আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি, আবু বকর আলীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, আর ওসমানের সব জায়গা জমি শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি লিখে নিয়ে ওই জায়গা বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করেন, যে জায়গা আমি ওসমানের জায়গার বিনিময়ে কিনে নিয়েছি, বিক্রি করেছি, ওই জায়গায় আপনি মসজিদ বানান, আর পাশাপাশি ওসমানের করে দেওয়া এই দলিলটাও আপনি নিয়ে নেন। ওসমানের জায়গা জমি ধন সম্পদের একটা বিন্দু আমার প্রয়োজন নাই, আমি সব কিছু আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য দিয়ে দিলাম। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ও আল্লাহর বান্দা, ঘোড়াঘাট এলাকার মুসলমান, উসমান হতে পারবো না, কিন্তু উসমানের মতো হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর